ঠেকা নিলে বন্ধুরা আজকে তো মেলের বার, তাই জন্য আমরা সব কাজ সেরে পুজো টুজো করে আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাব আমাদের এখানে মানে সামনাসামনি মিছেদা নামক একটা জায়গায়, সেখানে জল ঢালতে যাবো। এই জন্য সবাই বেরিয়ে পড়েছি, গাড়ি আসলেই চলে যাব। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি, কেটে যাচ্ছে। এই যে পুরো বেরিয়ে পড়েছি, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, যতটা পারবো শেয়ার করবো, বিশেষ করে যতটা পারবো আমরা দেখাবো। তোমরা সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। এই যে আমার মেয়েও যে বেরোচ্ছে, একটু পরে আবার কথা হবে। এখন একটু বেরিয়ে পড়ে ঘরে চাবি টাবি দিই। আমার সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা কালকে রাতে তো আমাদের পাশে খুব ঝড় হয়েছিল, তোমাদের পাশেও ঝড় হয়েছিল তো? জানি না, যদি ঝড় না হয় তো খুবই ভালো। আমাদের তো ধান তো তোলা হয়নি, মাঠে এখনও সব ধান আছে, আর কিছু কিছু ঘরে তোলা হচ্ছে। আমাদের তো ওর বাবা তো বাইরে চলে গেছে, তাই জন্য ধান তোলা হয় না, খুবই চিন্তা হচ্ছে। জানি না ধান গাছ সব শুয়ে পড়েছে কিনা। আজ সকালে তো যাওয়া হয়নি। এবার কিছুটা আম গুড়িয়ে এনেছি আর একটু ডাঙাগুলো দেখে চলে এসেছি। এবার বলতে পারবো না ধান গাছ সব ঠিকঠাক আছে কিনা। আমাদের পাশে তো প্রচণ্ড ঝড় হয়েছে, প্রচণ্ড, একদম গভীর রাত পর্যন্ত, তাই জন্য ইলেকট্রিকও নেই। কোথায় কী হয়ে গেছে জানি না, এবার বলতে পারবো না কী হয়েছে। আর দেখো আমি যে সব চাবি সেগুলো দিয়ে দিচ্ছি, চাবি দিয়ে এই যে বেরিয়ে পড়বো। এখানে সব এঁটে দিই। আর আমরা এই যে গাড়ি উঠে পড়ছি। আমার মেয়ে তো ড্রাইভারের পাশে বসে পড়েছে। এই যে দেখো আমরা সবাই গাড়িতে উঠে পড়ছি। এবার দেখো গাড়ি চলতে শুরু, চারিদিকে পাশ দিয়ে দেখো কত ভক্ত, দেখো যে যার রূপনা নদী থেকে জল তুলে জল কাঁখি করে বয়ে নিয়ে যাচ্ছে। দেখতে কি ভালো লাগছে দৃশ্য, তাই জন্য আমি ফোনে তুললাম, ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখে খুবই ভালো লাগছে। পরপর দেখো কত মানুষজন, সব কত ভক্তরা যে যার নিচে জল বয়ে নিয়ে চলে যাচ্ছে। এত সুন্দর দৃশ্য না তুলে থাকতে পারলাম না, তাই জন্য তুললাম। অনেকগুলো আছে, অনেকগুলো ভালো লাগছে। তারা বলছে নাকি কত মানুষ দেখো, কত লোক। জল নানা রকম বিতরণ করছে। আর এখন আমরা লাইন দিদিকে দেখি কিছু হচ্ছে মানুষ, একদম চেনা অচেনা মানুষ, একটা মানুষ। আর লাইন দেখো, এইখানে দেখো সব লাইন দিয়ে আছে। বাচ্চাগুলো দেখো, আমার মেয়ে আর তার বোন দেখো ছক্ক করছে। তারপরে দেখো ডাব, দেখো এখানে এত ডাবের দাম। ভাগ্যিস আমরা বাড়ি থেকে ডাব যার গাছের পেরে নিয়ে গিয়েছিলাম, 100 টাকা পিস ডাবের দাম।
ডাবের দাম শুনে তো অবাক হয়ে গেছি একদম। আর লাইন তোমরা শুধু দেখতে থাকো, কত বড় লাইন, এতই ভিড় মানুষের। এদিকে দেখো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, আমাদের পেছনে এত মানুষের ভিড়, কী করবে দেখো সবাই আমরা যে যার নিজের সব বুঝি নিয়ে সব কিছু নিয়ে যে দাঁড়িয়ে পড়েছি। আমাদের আগেও বিশাল একদম মন্দির এসে অনেকটা দূরে আমরা লাইনে প্রায় 1 ঘন্টা প্রায় দাঁড়িয়েছিলাম। 1 ঘন্টা লাইন দেবার পর তারপরে আমরা মন্দিরের কাছে পৌঁছেছি। এতটাই পরিমাণে ভিড়, শুধু তো এ পাশে লাইন নয়, আরও একটা মন্দিরের সেই পাশের দিকেও 2-3টে লাইন আছে, যার ফলে আমাদের পৌঁছতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লাগে। আর আমার বাবা কৃপা করবে। কিছুক্ষণ বাদে ওরা একটু ছায়া থেকে দাঁড়িয়েছিল। আর এইদিকে দেখো আমাদের আবার সেই লাইনটা দেখুন বন্ধুরা, নদী থেকে জল বয়ে কত বড় লাইন দেখো চলছে। মন্দির এখন অনেকটাই দূরে, আমাদের দিকে অনেক কষ্ট করেছে। আমরা তো মানে ঘর থেকে শুধু ডালের জল আর গঙ্গা জলটা, প্রায় 1000 লোকের ভিড় আছে এই লাইনটাতে, প্রায় 1000 লোক লম্বা লাইনে দাঁড়িয়ে আছে। জল তুলে এনে জল ঢেলেছে। এদিকে দেখো আবার একটা দল আসছে, এরাও দেখো মাঠে করে জল তুলে এনে এরাও জল ঢালছে। আর এদের কলসিগুলো দেখো শুধু কত বড় বড়। তারপরে দেখো আস্তে আস্তে ধীরে ধীরে আমরা ওই যে মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এদিকে দেখো মন্দিরের সামনে মেলা বসে গেছে, নানা রকম জিনিসপত্র নিয়ে যে যার বসে গেছে। আর ভিড় দেখো শুধু তোমরা, মানুষ শেষ করা যাবে না, এতটাই পরিমাণে ভিড়, এতটা ভিড় দেখা যায়। মন্দিরের সামনে তাই জন্য মন্দিরের ছবিটা তুলে দেখাতে পারলাম না, চেষ্টা করবো তুলে দেখানো। আর হচ্ছে মন্দিরের চারিপাশ দিক দিয়ে শুধু এই পাশে লাইন নয়, সে পাশেও লাইন আছে, তো তাই জন্যই এতটা আমাদের দেরি হচ্ছে। আর এখানে দেখো সবাই নানা রকমের ভগবান তৈরিদের মাটির মূর্তি তৈরিদের ঘুরতে এসেছে। মন্দির তৈরি দেখতে পাচ্ছ তোমরা, যে সাজানো আছে, এটা হচ্ছে মন্দিরের সামনে। আর বাবা জল ঢালছে, তার ফুল এখানে ঢেলে জমা করছে। আর ওই যে এখানে কেনা হচ্ছে, আমাদের জল ঢালাতে হয়ে গেছে। আর বাইরে এখানে মোমবাতি সবাই যে যার মতন জ্বেলেছিল। আর এখানে দেখো শীতলা মায়ের মন্দির, এখানে আমরা প্রণামটা ভিতরে জেলে মন্দির মোমবাতি দিয়ে এরকম জেলে যে দিয়েছি। আর এখানে দেখো একটু মোমবাতি দেখো কিছু কিছু করছে মানুষ দিয়ে দিয়ে, প্রচণ্ড ভিড় হয়ে গেছে। আর এই দেখো ছোট্ট মেলা বসেছে, মেলাতে আমরা কিছু কেনাকাটা করলাম। সবাই সঙ্গে যারা গিয়েছিল সবাই তারা কেনাকাটা করছে। এটা কিন্তু ভাঙবে ছোটবেলায়। আমি ক্লিপ কিনবো, ঠেকা নিলে খুব বেশি দামে জিনিস কিনে
তারপরে সাবান আছে নানা রকম আরও। আচ্ছা তো শিকার নিলেন অল্প অল্প কেনাকাটা করছি। এবার আমরা খাবারের দোকানে দিকে যাবো, সেখানে কিছু খাবার দেবো বাচ্চাদের। এই দেখো এটাতে তারপরে ডাল ভাজা আরও নানা রকম দেখো আবার প্যারা প্যারা করে নানা কিছু খাবার নিচ্ছে। আর এখানে কড়াই এখানে বিখ্যাত যেটা খেসারি কড়াই, খেসারি কড়াই ভালো পাওয়া যায়। তারপরে দেখো যে চিপসের প্যাকেট, প্যারা কেনাকাটা করলাম তোমরা দেখো। মেলাটা বেশ ভালোই বড় হয়েছিল, সব দেখাতে ভালো না, ওখানটা প্রচণ্ড ভিড় হবে, তাই জন্য আমরা গেলাম না। এই সামনে দেখো কিছু খাবার কিনে নিয়ে আমরা চলে যাবো। তারপরে দেখো আমরা গ্যাস হয়ে যাবে। টোটাল টেস্টটা দিয়েছি আমরা প্রায় 5 গ্লাস জল করে একজন খেয়েছি। আর তরমুজও অনেক খেয়েছি, তরমুজ তো অবন্ধি খেয়েছি, তরমুজটা খুব ভালো ছিল। আর এই একটা বাঘ দেখো আমার এখানে একবার ভালো লেগেছে, তাই জন্য এই বাঘটা ছবি তুলেছিলাম। নিজেকে বড় পরিচিত করে নিয়েছিল। আর বাঘটাকেও অদ্ভুতভাবে 3টে ছাতা দিয়েছিল, তাই জন্য তুলেছিলাম। তারপরে দেখো গাড়ি চলে এসেছে, আমরা গাড়িতে উঠে পড়েছি। আর এই যে সামনে দেখো যে ঝিলেতে পদ্ম ফুলের গাছ ছিল, সেই পদ্ম ফুলের গাছগুলো কিছুটা তুলেছিলাম। এই দেখো আমার বাড়ি চলে এসেছি, আমার মেয়েকে একটু পঞ্চামৃত আবার দিয়ে দিলাম। বন্ধুরা এখানে ভিডিওটা আজকে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিও। হ্যালো বন্ধুরা, আমার বাড়ি চলে এসেছি। আমার মেয়েকে যে একটু পঞ্চামৃত দিচ্ছি। আজ মতন ভিডিওটা এখানেই শেষ করলাম।